নমস্কার। মকরের ক্ষেত্রে মকর রাশি বা লগ্ন যদি আপনার হয় তাহলে নতুন বছর 2025-এর বর্ষফল কি দাঁড়াচ্ছে। চারটে বড় প্ল্যানেটের যে ট্রানজিট আমরা অবজার্ভ করব, শনি, রাহু, বৃহস্পতি, কেতু, এই চারটে প্ল্যানেটের ট্রানজিটটা কি বলছে মকরের ক্ষেত্রে, ক্যাপ্রিকনের ক্ষেত্রে সাল 2025। বৃহস্পতির ট্রানজিটটা যদি আমরা দেখি, বৃহস্পতি তো আপনাদের 5th হাউসে আছে, যেটা শুভ ট্রানজিট রেট্রোগেট মোশনে চলছে এবং ডাইরেক্ট হবে 4th ফেব্রুয়ারি 2025 থেকে। বৃহস্পতি কিন্তু 14th মে থেকে চলে যাবে আপনার ষষ্ঠ ভাবে, আবার ষষ্ঠ ভাবতে থেকে 18th অক্টোবর ট্রানজিট করবে আপনার সপ্তম ভাবে, যেখানে গিয়ে উচ্চস্থ হবে এবং এখানে গিয়ে আবার বকরি হবে 11ই নভেম্বর, তারপরে জেমিনায় আবার ফিরে আসবে। তো এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট। মকরের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি বা রাশিপতি শনির ক্ষেত্রে দেখা যাচ্ছে, শনি আপনাদের দ্বিতীয়ভাবে বৎসর যখন শুরু হচ্ছে, ভালো ট্রানজিট। 29 মার্চ শনি কিন্তু আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে ট্রানজিট করবে, যেখানে অলরেডি রাহু ট্রানজিট করছে 1.5 বছরের মধ্যে। 1 বছর তো হয়েই গেল, আরও 6 মাস আছে। এবং রাহু এখানে 18th মের পরে আবার রাশি পরিবর্তন করে আপনাদের দ্বিতীয়ভাবে আসবে। কেতু স্বভাবতই নবম ভাব থেকে অষ্টম ভাবে ট্রানজিট করবে। তো এইরকম যে ট্রানজিটগুলো আমরা পাচ্ছি, যারা অনেকটা সময় ধরে এক একটা রাশিতে থাকে তাদের ট্রানজিটটার উপর ভিত্তি করে যদি দেখি, তাহলে মকর রাশির ক্ষেত্রে প্রথমে আমরা যদি হেলথের পার্টটা যদি দেখতে যাই, স্বাস্থ্যর ক্ষেত্রে তো মোটামুটি কম্পারেটিভলি কিন্তু 2025-2024-এর থেকে অনেকটা ভালো মনে হচ্ছে ওভারঅলভাবে। কিন্তু মে মাসের পর থেকে যেহেতু রাহু চলে আসছে আপনার দ্বিতীয় ভাবে, এবং দ্বিতীয় ভাব থেকে আমাদের বোঝায় খাদ্যের অভ্যাস, কি ফুড আমরা নিচ্ছি জীবন ধারণের জন্য। তো এই খাদ্যাভ্যাসের কিন্তু কিছুটা পরিবর্তন আসবে এবং যেটা ভালো নয়। মুখের কোনো সমস্যা, মুখের কোনো ইনফেকশন, ভেতরে পেটের কোনো সমস্যা এবছরে কিন্তু আপনাদের ভোগাতে পারে। এবং কেউ যারা মকরের আছেন তাদের প্রাইভেট বডি পার্টের কিছু অংশে এবং বুক এর কিছু অংশে কিন্তু একটু সমস্যা ফিল করতে পারেন বা ভুগতে পারেন, এটা মনে হচ্ছে। শনি আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে 29 মার্চ ট্রানজিট করবে, তার আগে তো দ্বিতীয়ভাবেই ট্রানজিট করছে, এটা মোটের ওপর ভালো। দ্বিতীয়ভাবে ট্রানজিট আপনাদের ক্ষেত্রে মে মাস পর্যন্ত। অর্থের দিকটা যদি আমরা দেখে নিতে যাই, সেখানে অর্থের যোগান মোটামুটি, আপনার ইনকাম, অর্থ, পরিবারে একটা মোটামুটি স্টেবিলিটি থাকছে। 29 মার্চের পরে তৃতীয়ভাবে যখন মীন রাশিতে শনি ট্রানজিট হবে, সেইখানে যখন ট্রানজিট করবে তখন কিন্তু মার্চের পর থেকে এপ্রিল থেকে কিন্তু আপনাদের বিভিন্ন কারণে হয়তো কাজের জন্য ঘোরাঘুরি, বিজনেসের জন্য ঘোরাঘুরি, পরিবারের জন্য ঘোরাঘুরি, কম বেশি বিভিন্ন ঘোরাঘুরি কিন্তু বাড়তে পারে বিভিন্ন জায়গায়। যারা অলরেডি, যাদের পেশাটাই হচ্ছে ঘোরাঘুরি করা, বিভিন্ন কাজের সূত্রে অনেক ট্রাভেল করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এতটাই ঘোরাঘুরি বাড়বে যে হেকটিক ট্রাভেল শিডিউল তৈরি হয়ে যাবে। তৃতীয়ভাবে শনির গোচর, ভাই বোন, আপনার যারা ছোট ভাই বোন আছে তাদের কেরিয়ারে এবং তাদের জন্য ভালো প্রসপেক্ট হতে পারে, ফলে পরিবারে একটা ভালো ইভেন্টের দিকটা কিছুটা দাঁড়াচ্ছে। তৃতীয়ভাবে শনির গোচর, যারা সিঙ্গার, ভালো গান করেন, সেটাকেই পেশা হিসাবে নিতে চাইছেন, তাদের জন্য ভালো। কম্পিউটার লাইনে কেরিয়ার যারা তৈরি করছেন তাদের জন্য এটা ভালো ট্রানজিট হতে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে দ্বিতীয়ভাবে যখন রাহু গোচর করবে, সেকেন্ড হাউসে রাহু গোচর করলে যেটা ফার্স্ট আপনাদের ক্ষেত্রে বিপরীত প্রভাব পড়বে, সেটা হচ্ছে আপনাদের কথাবার্তার কমিউনিকেশনের প্যাটার্নটা কিন্তু একটু নেগেটিভ প্রভাব পড়তে পারে। এবং কথা থ্রোয়িং, কিছু ক্ষেত্রে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য বা করে ফেলার জন্য সম্পর্কে হানি, এবং সম্পর্ক হানিটা অফিসে বা পরিবারে বা আপনার আশেপাশে যারা আছে তাদের ক্ষেত্রে হতে পারে। এছাড়া যেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, আপনার যেটা বললাম খাদ্যাভ্যাসের পরিবর্তন,
এর ফলে কিন্তু আপনাদের কিন্তু হেলথের দিকটা একটু ইম্প্যাক্টেড হতে পারে। আউটসাইড ফুডের ওপর আপনার অ্যাট্রাকশানটা বাড়বে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোর উপরও অ্যাডিকশান বাড়াবে, কিছু নেশাও বাড়াবে। ধরুন পান, গুটখা, মশলা এইসব যারা খান সেগুলোর কিন্তু অ্যাডিকশান বেড়ে যেতে পারে, স্মোকিং হ্যাবিট বেড়ে যেতে পারে, অ্যালকোহল কনজামশন বাড়তে পারে। ফলে ওভারঅলভাবে আপনার হেলথের ওপর কিন্তু এটা পরে এফেক্ট ফেলতে পারে এবং ইনডাইরেক্টলি আপনার তার জন্য পরিবার বা ক্লোজ মেম্বার তাদের সঙ্গে একটু সম্পর্কের হানি হতে পারে। কেরিয়ারের দিকটা যদি আমরা দেখি মকরের ক্ষেত্রে কীরকম দাঁড়াচ্ছে, যদি মোটামুটি দেখতে যাই তাহলে বোঝাচ্ছে মকরের ক্ষেত্রে মার্চ পর্যন্ত কেরিয়ারের পার্টটা কিন্তু আপনাদের মোটামুটি বেশ ভালোই হতে যাচ্ছে। কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হয় মার্চে, তো মার্চ পর্যন্ত এই বছরেরটা টেনে নিয়ে গিয়ে ফাইন্যান্সিয়াল ইয়ারটা যখন শেষ হচ্ছে তখন পর্যন্ত মার্চ পর্যন্ত আপনাদের ভালো গ্রোথ এবং প্রসপেক্ট থাকছে। কেননা 5th হাউসে বৃহস্পতি ট্রানজিট করছে, তো এই বৃহস্পতি 5th হাউসে ট্রানজিট করার জন্য ওয়ার্কার বা যারা সহযোগী আছে যাদেরকে নিয়ে কাজ করতে হয় তাদের সঙ্গে ভালো সম্পর্ক, এটা আপনার কেরিয়ারের গ্রোথের ক্ষেত্রে সম্ভাবনা উজ্জ্বল রাখবে। দ্বিতীয় শনি থাকার জন্য মার্চ পর্যন্ত কথা বলছি, মার্চ পর্যন্ত দ্বিতীয় শনি থাকার জন্য আপনি কর্তব্য, ন্যায়পরায়ণতা এবং জাস্টিসের ভাবনা এবং উচিত কথাবার্তা, পরিমার্জিত কথাবার্তা যতটা বলা দরকার ততটা মার্জিত কথাবার্তা বলার জন্য, কমিউনিকেশনে ভালো থাকার জন্য, আপার লেভেলে আপনার কনভিন্স করা এবং টিমওয়ার্কে প্রপার দক্ষতা, স্কিল এর জন্য আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে রাখবে। এবং বড় কথা হচ্ছে যে আপনার যে কাজটা, সেই কাজটা আপনি উপভোগ করবেন। তো কাজটা উপভোগ করার জন্য আপনার কিন্তু কেরিয়ারের ভালো গ্রোথ হতে পারে। জুন থেকে রাহু কিন্তু দ্বিতীয়ভাবে আসবে, তখন যেটা বললাম কমিউনিকেশনের নেগেটিভ প্রভাব, হার্টস ল্যাঙ্গুয়েজ ইউজ বা এগুলোর জন্য আপনার কিন্তু এই সম্পর্কগুলোতে, কাজের ক্ষেত্রে যে সম্পর্কগুলো, কমিউনিকেশন থ্রোয়িং বা এই পার্টটা কিন্তু একটু নেগেটিভ প্রভাব পড়বে এবং তার ফলে আপনাকে একটু তুলনামূলকভাবে বেশি প্রচেষ্টা করে আপনাকে এগোতে হবে, এরকম ব্যাপারটা কিন্তু থাকছে। এছাড়াও যখন দ্বিতীয়ভাবে রাহু ট্রানজিট করবে, রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি, 5th অ্যাসপেক্ট কিন্তু পড়বে আপনার কর্মভাবে 10th হাউসে। এতে আপনার অফিসে বা কাজের জায়গায় পলিটিক্স বা প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এবং ওয়ার্ক প্লেস কিছুটা তারপর থেকে কিন্তু আনস্টেবল করবে মেয়ের পর থেকে। তো মোটামুটি এপ্রিল পর্যন্ত, মার্চ ছেড়ে দিন, এপ্রিল পর্যন্ত আপনাদের কর্মের দিকে ভালো গ্রোথের প্রসপেক্ট থাকছে। চেষ্টা করুন এই এপ্রিল পর্যন্ত যতটা আপনি প্রচেষ্টা, ফোকাস রেখে আপনি গুছিয়ে নিতে পারেন নিজেকে আগামী বছরের জন্য, সেই দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন। এখন রাহু ফ্যাক্টরটা কিন্তু মকরের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় আসছে এবং স্বভাবতই কেতুর ট্রানজিটটা অষ্টমে যাবে, 8th হাউসে কেতুর ট্রানজিট খুব একটা ভালো না, ব্লকেজ তৈরি করে। তো এর রাহু কেতুর প্রতিকার হিসাবে একটা আপনারা করতে পারেন, যেটা হচ্ছে চ্যান্টিং বিষ্ণু সহস্রনাম। এটা হচ্ছে বেস্ট রেমেডি। এটা কিন্তু অনেকটা রাহুর নেগেটিভ প্রভাব থেকে আপনাদের মুক্ত রাখতে পারে। এছাড়াও আপনার বাড়ি বা অফিসের যে সাউথ ওয়েস্ট পার্টটা আছে সেই পার্টটা কিন্তু ক্লিন রাখবেন, ক্লিন এবং পরিচ্ছন্নতার উপর জোর দেবেন। এই পার্টটা রাহু ইন্ডিকেট করে, সাউথ ওয়েস্ট পার্টটা অফিস এবং বাড়ির এই পার্টটা কিন্তু আপনি ক্লিন রাখুন এবং যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিন। অর্থের দিকটা যদি দেখি, কারক প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি অর্থের। এই কারক প্ল্যানেট বৃহস্পতি কিন্তু মে পর্যন্ত থাকছে আপনার পঞ্চমভাবে 14 মে পর্যন্ত থাকছে। স্বভাবতই পঞ্চমভাবে বৃহস্পতি থাকার জন্য বৃহস্পতির যে ডাইরেক্ট অ্যাসপেক্ট সেটা আপনার লাভভাবে বা একাদশভাবে পড়ছে। তো মে পর্যন্ত আপনাদের অর্থের উপার্জন এবং মানি ফ্লো এটা মোটামুটি ভালো থাকার কথা এবং উপার্জন ভালো হবে এবং তার জন্য কিছুটা আপনার সেভিংসের দিকটাও হতে পারে। আফটার মে একটু অতটা ভালো অনুকূল দাঁড়াচ্ছে না, বিশেষ করে দ্বিতীয়ভাবে রাহু আসছে, ধনের অর্জিত ধনের জায়গায় রাহুর এই যে ট্রানজিট, এটা আপনাকে অহেতুক যে আপনার অর্জিত ধন সেটা থেকে অহেতুক খরচা করিয়ে দিতে পারে বিভিন্নভাবে।
ফলে এই দিকটা কোনো কিছু খরচার ব্যাপারটাকে আপনাকে তখন থেকে যথেষ্ট সতর্কতা নিতে হবে, কেয়ার রাখতে হবে যে কতটা মানি কোথায় খরচা করা দরকার, কিভাবে আপনার কষ্ট অর্জিত ধন কিভাবে আপনি ইউজ করবেন সেটার উপর একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত যদি ধরেন পঞ্চমভাবে বৃহস্পতি থাকছে ফেব্রুয়ারি থেকেই 4 ফেব্রুয়ারি থেকেই বকরি থেকে ডাইরেক্ট মোশনে বা মার্গী মোশনে ট্রানজিট করবে। তো এই মে মাস পর্যন্ত ধরে রাখুন স্টুডেন্ট যারা আছে, যারা এখনও কেরিয়ার তৈরি করছে, তাদের জন্য পড়াশোনা বা অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যা কিছু করছেন এগুলো কিন্তু ভালো গ্রোথ রেজাল্ট দিতে পারে। এছাড়াও ভালো গুরু, মেন্টার বা ভালো কোনো পজিটিভ থিঙ্কিং ফ্রেন্ডসের সহযোগিতায় আপনার যে ট্যালেন্ট নির্ভর যদি কিছু করে থাকেন সেখানে কিন্তু সফলতা আসতে পারে। মিড অফ অক্টোবর টু মিড অফ নভেম্বর বৃহস্পতি কিন্তু উচ্চগৃহে থাকবে এবং তখন কিন্তু রেট্রোগ্রেড থাকবে না, উচ্চগৃহে থাকবে এবং এটা আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব। তো এই সপ্তমভাবে বৃহস্পতি উচ্চ খুব বলশালী থাকার জন্য আপনাদের ক্ষেত্রে সমাজ থেকে, সোসাইটি থেকে, পার্টনার থেকে এদের সঙ্গে ভালো ভালো অ্যালায়েন্স তৈরি হবে, তার ফলে আপনি উপকৃত হবেন বিভিন্নভাবে। এবং এই যে অ্যালায়েন্স বা আপনি ছাড়া সোসাইটি বা অন্য কারো কাছ থেকে যে ভালো ভালো অ্যালায়েন্স পার্টনারশিপ হবে তার ফলে কিন্তু সেগুলো পজিটিভ ফ্যাশনে কাজ করবে, সব কিছু কিন্তু একটা পজিটিভ মুডে থাকবে, পজিটিভ ফ্যাশনে কাজ করবে। বিবাহের জন্য যারা ক্যাপেবল, যারা বিবাহের বয়স হয়েছে বা প্রচেষ্টা করছেন সেগুলো কিন্তু এই সময় ম্যাচিওর হওয়ার চান্সটা সব থেকে বেশি দাঁড়াচ্ছে। তো এটাই থাকছে মকরের ক্ষেত্রে একটা জেনারেলাইজড আইডিয়া, কেবলমাত্র ট্রানজিটের ওপর ওভারঅলভাবে সমাজ পরিস্থিতি এবং আপনার টাইমটা কীরকম হতে পারে তার একটা আইডিয়া, ওভারঅল একটা থিম বোঝাচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, একটা আইডিয়া পেতে জাস্ট 2025 আপনাদের ক্ষেত্রে কীরকম দাঁড়াচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে 2025 আরও বিশ্লেষণ করে জানতে চান তাহলে অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি, আপনারা ওয়েবসাইটে ভিজিট করলে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকলো এখানে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেবলমাত্র মেসেজ এক্সচেঞ্জ করে আপনারা এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কল করলে কিন্তু কাউকে পাবেন না, কল করা যায় না, মেসেজ করে আপনি এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করব নতুন বছর আপনাদের জন্য অনেক সুযোগ, অর্থর প্রাচুর্য, শান্তি এগুলো নিয়ে আসে এই কামনা করে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।